কি পরিমাণ বৃষ্টি হইতেছে সকাল থেকে, মানে ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো এখন কাজে যাব, পার্কে যাব। তো বাড়ির সামনেই পার্ক, আর এটা হইতেছে আমার বাড়ির সামনে জঙ্গল আর কি। তো আমাদের এলাকা বাইরা ইউনিয়নের ভিতরে পড়ছে, যেই কারণে এলাকা গাজীপুর বেশিরভাগ এলাকায় যারা ইউনিয়ন পরিষদে আছে তারা মনে করেন যে এরকম জঙ্গলের ভিতরেই আছে। তো পুরা গ্রামই, তো বেশি একটা পরিবর্তন হয় নাই আর কি। গ্রামের ভিতরে যে কাঁচা রাস্তা, এবারে বৃষ্টির দিনে মনে করেন যে সমস্যা হয়। আর এই জন্য হলুদ বুনা রাখছে অনেকেই কৃষিকাজ করে, আমিও কৃষিকাজ কিছুদিন করছি, কিন্তু বৃষ্টির দিন চলে আসছে দেখা কৃষিকাজ বাড়িতে কিছু আসছে। তো বাড়ির মানুষ ওই বাড়িতে টুকিটাকি বিক্রি করে। আজকে বাজারে সম্ভবত 5-6 কেজি কাঁচামরিচ নিয়ে যাবে, আর পুঁইশাক আছে কিছু, এটি নিয়ে যাবে। তো আমি চাকরি নিচ্ছি, তো ব্যর্থ প্রবাসী বলতে পারেন, ব্যর্থ প্রবাসী। 2 জায়গায় 2 দেশে গেছি, দুনো জায়গাতেই সমস্যা। তারপরে সৌদি আরবে মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু অবৈধ ছিলাম, যেহেতু পুলিশের ধরে পাঠা দিচ্ছে। এই দেখেন, এটা কিছুদিন আগে যে বৃষ্টি হইলো, বাতাস চাললো, কালবৈশাখী ঝড়, এই ঝড়ে কিন্তু এই গাছটা ফালাই দিছে। তো এই গাছ পড়ে গেছে আর কি। তো পরে আর সরাই নাই। তো আমাদের গ্রামের সবচেয়ে বড় সমস্যা হইতেছে এই রাস্তাঘাট। বৃষ্টির দিনে মনে করেন যে হাঁটা যাবে না, কোনো ব্যবস্থা নেই। বৃষ্টির দিনে যে এরকম পানি জমা থাকবো, কাদা থাকবো, রাস্তাটা যাওয়ার মতো ব্যবস্থা নেই। আর কিছুদিন পর তো মনে করেন যে পুরো বৃষ্টি থাকলে তা মনে করেন যে এটা হাঁটার মতো অবস্থা থাকবেই না। ওই দেখেন এখানটা ভাঙ্গা রয়েছে, এখানটা ভাঙ্গা রয়েছে দেখেন। তো এই একটা সমস্যা আর কি। তো ইউনিয়ন পরিষদে সবচেয়ে বড় সমস্যা হইতেছে এটা, তাছাড়া আর কোনো সমস্যা নেই। এই যে হলুদ লাগা রাখছে, গ্রাম তো গ্রামই, গ্রামের ভিতর শহরের কিছু পাইবেন না। আর গ্রাম অনেক সুন্দর লাগে, ভালো লাগে। গ্রামের আবহাওয়া ভালো, সব দিক দিয়েই ভালো, মানে সব কিছু টাটকা পাওয়া যায়, মাছের তো শুরু করে যা আছে সব। দেখেন জায়গায় জায়গায় হয়ে রয়েছে, নষ্ট হয়ে রয়েছে, এগুলিতে হাঁটার মতো অবস্থা নাই। সকালবেলা কাজে যাইতে হইব, বৃষ্টি, তার মধ্যে এই যে দেখেন গাছের ভিতরে হইতেছে কাঁঠাল, কি সুন্দর ধরে রয়েছে কাঁঠাল। গাজীপুর কিন্তু কাঁঠালের জন্য অনেক বিখ্যাত, বিশেষ করে ভবানীপুরের দিক দিয়ে প্রচুর পরিমাণ কাঁঠাল হয়। তো এতটুক পাকা রাস্তা হয়েছে, ইটার সোলিং দিয়ে যাইতেছি আমার গন্তব্য। সকালবেলার সারাদিন ওইখানেই কাজ করব। তো আজকে মনে হয় না আবহাওয়া এরকম থাকলে পার্কের ভিতর লোক আসবে, লোক আসারও কথা না। আর যদি কোনো বিকৃষ্ট মস্তিষ্কের কোনো মানুষ থাকে যদি আর কি, তাহলে সুইমিং পুলে ডুবাইতে আসবে। তো এমন প্রকৃতির মানুষ বাংলাদেশে অভাব নেই। কিছুদিন আগেও আপনাদেরকে দেখাইছি বৃষ্টির মধ্যে কীভাবে তারা সুইমিং পুলের ভিতরে ডুবাইতেছে। তো এরকম মানুষ অনেকেই আছে, যা বললে লাভ নেই। তো আসলে আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক নেই। তো আমার সম্ভবত মনে হয় এখন 9টা বাজে, 9টার কাছাকাছি বাজে। তো মনে হয় না যে 12টা-1টা পর্যন্ত কোনো মানুষ আসবে। হয়তো বা শুক্রবার শনিবার যদি হইতো তাহলে ভাবতে পারতাম। আর কালকে টোটাল আসছিল হইতেছে কি আপনার 12 জনের মতো আসছিল। তো 12টা টিকিট আমার কাছেই আসছে। তো যেহেতু আমি টিকিট জমা দিই, দেখছেন রাস্তার অবস্থা কী হয়েছে। তো টিকিট আমি জমা নেই, তো আমার কাছেই। আর সবচেয়ে দুর্ভোগ হইতেছে কৃষকদের, খেতে ধান পড়ে রয়েছে, ধান দেখেন, গৃহস্থ বাড়ি কী অবস্থা, ধান ডাইকে রাখছে, খেতেও রাখতে পারতেছে না বা উঠাইতেও পারতেছে না। খেতে রাখাটা ভালো, এই খের এগুলি সব নষ্ট হয়ে গেছে, একটা খেরও নিতে পারবো না, সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো এদিক দিয়ে আমি যাইতেছি, এগুলো হইতেছে মাটির ঘর। আমার যাইতে যাইতে প্রায় 10 মিনিটের মতো লাগে বাড়ি থেকে আর পার্কে যাইতে, আমার কাজের যেখানে কাজ করি ওইখানে যাইতে। তো গিয়ে আবার দেখবো যে হয়তো বা গেট লাগানো, গেট খুলতে হবে। গেট খোলাটাও একটা ঝামেলা। দেখেন এই যে কৃষক যারা ধান কাটে,
তারা এখানে আছে। বৃষ্টির জন্য সবাই উঠে গেছে আর কি। প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, যেই কারণে এখন ধান কাটাটাও সমস্যা হয়ে দাঁড়াইছে। তো গতবার মানুষ কিন্তু ধান নিতে পারছে শান্তি মতো, রৌদ্র ছিল। তো প্রকৃতির তো সবসময় একরকম থাকে না, এক বছর বৃষ্টি হবে, পরের বছর আবার রৌদ্রের ভিতরে নিতে পারবে, এমনই আর কি প্রকৃতির একটা আল্লাহ পাকের ইচ্ছা। কে কীভাবে নিবে না নিবে সম্পূর্ণ তার ইচ্ছা আর কি, তার ইচ্ছা ছাড়া কিছু নাই। তো খের এবার সম্ভবত মানুষ নিব। এই যে মেন রাস্তায় চলে আসছে, এই যে নির্বাণা পার্ক অ্যান্ড রিসোর্ট। তো পার্কের সামনে আইসা পড়ছি, এখন যাব। তো কিছুক্ষণ পরে আবার আমার কাজ শুরু হয়ে যাবে। গেট খোলা আছে কি না কে জানে, আগে দেখতে হবে। যে নির্বাণা পার্ক অ্যান্ড রিসোর্ট চলে আসছি।